এক বালতি কাপড়ের জন্য 1 কাপ রিন লিকুইডই যথেষ্ট। পানিতে মিশে ফটাফট উজ্জ্বলতা ছড়ায় ছটপট। এন্টারটেইনমেন্ট এখানেই। Nobody should play with the fire. আমার বাংলাদেশ, বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, আহা আমার বাংলাদেশ, বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, আমার বাংলাদেশ, আমাদের দেশ নয় স্বপ্নে পাওয়া, যুদ্ধ করে পাওয়া প্রিয় স্বদেশ, আমাদের দেশ নয় স্বপ্নে পাওয়া, যুদ্ধ করে পাওয়া প্রিয় স্বদেশ, বাংলাদেশ, 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 ও আমার বাংলাদেশ। শতবীর শহীদের রক্তের গৌরবে, আমাদের স্বাধীনতা ফুলে ফুলে সৌরভে, রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে স্বাধীন দেশে আজ মুক্ত পরিবেশ, বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, আমার বাংলাদেশ। স্বদেশের নবমুক্তির ছন্দে সুন্দর আগামী বাঁচুক আনন্দে, প্রিয় স্বদেশের নবমুক্তির ছন্দে সুন্দর আগামী বাঁচুক আনন্দে, শিশুদের হাসি মুখ, মায়েদের প্রিয় মুখ অমলিন হোক এই সুন্দর পরিবেশ, বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, আমার বাংলাদেশ, আমাদের দেশ নয় স্বপ্নে পাওয়া, যুদ্ধ করে পাওয়া প্রিয় স্বদেশ, আমাদের দেশ নয় স্বপ্নে পাওয়া, যুদ্ধ করে পাওয়া প্রিয় স্বদেশ, বাংলাদেশ, 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 ও আমার বাংলাদেশ, বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, বাংলাদেশ, ও আমার বাংলাদেশ। প্রিয় চৌধুরী, আপনার প্রথম বই 3 মাসে 10 লাখ কপি বিক্রি হয়েছে। মুক্তিযুদ্ধের উপরে লেখা এই বইটি এত বিক্রি হবার কারণ গল্পটি সত্য ঘটনা অবলম্বনে লেখা এবং গল্পের প্রিয় আপনি নিজেই। আপনার কমলা কোথায়?
প্রিয়, আমি কিন্তু এখনো বেঁচে আছি। তোমার লেখা বই আমি পড়েছি, কিন্তু তোমার কমলা কোথায়, কেমন আছে, বেঁচে আছে নাকি মরে গেছে, খোঁজ নিলে না কেন? আপনি যদি এই গল্পের প্রিয় হয়ে থাকেন তাহলে তো আপনি একজন মুক্তিযোদ্ধা, কিন্তু মুক্তিযুদ্ধের টাইটেল আপনি পাননি। আপনি যে একজন মুক্তিযোদ্ধা এই কথা তো সবাই জানে না। প্রিয় বাবা, আজ তুমি প্রথম টেলিভিশনে ইন্টারভিউ দেবে, কি মজা! সবাই আজ তোমাকে দেখবে। কিন্তু প্রিয় বাবা, তুমি তো বুড়ো হয়ে গেছো। আমি তোমাকে যেমন দেখেছিলাম তেমন এখন তুমি নেই। কিন্তু দেখো, আমি ঠিক একই রকম আছি, বড় হইনি। প্রিয় বাবা, জানো আমি এখন বেহেশতের ফুল। প্রিয় বাবা, কথা বলো। আচ্ছা, কমলা মা কোথায়? জানো, আমার বাবা কিন্তু এখনো বেঁচে আছে। সাবধানে থেকো, ওরা কিন্তু এখনো অনেক শক্তিশালী। জোর করে বিয়ে করি আর তোমার বাপের কাছে যে টাকা পাইতাম টাকা দিয়ে পারে নাই, তোমারে আমার হাতে তুলে দিছে। তুমি যাই কও না কে, তুমি কিন্তু আমার বিয়ে করা বউ। তুমি যদি বউর দায়িত্ব পালন না করো তাইলে কিন্তু তুমি খারাপ দুজকে যাবে। আমি কইল তোমারে কলমা পড়ে বিয়ে করছি। কলমা আপনি পড়ছেন, আমি পড়ি নাই। আর আমি আপনারে কবুলও বলি নাই। মানলাম তুমি কলমা পড়ো নাই, কবুলও কও নাই, তাইলে অহন উঠে বহ, কলমা পড়ো, কবুল কও। আমি কাজী, আমি জামাই। আমি কিন্তু কাজীর চেয়ে কম কলমা জানি না। আমি মাদ্রাসায় পড়াশোনা করছি। চুপ, একদম চুপ। আমি প্রথম দিনই আপনারে কইছি, আপনি আমার গরিব বাবারে ফাঁসায়া আপনি আপনার এই ঘরে আমারে বন্দি করে রাখছেন। বন্দি করছেন ঠিকই, কিন্তু না আমি আপনার বউ, না আপনি আমারে শুইতে পারবেন। যদি শুইতে আসেন তা দিয়া আমি আপনারে কোপায়া নিজের গলায় ফাঁস নিব। থাক থাক, আমারে কুবান লাগবো না, আর তোমারও ফাঁস দিয়ে মরণ লাগবো না।
মানছে কয় আমার মাথায় নাকি জিলাপির প্যাঁচ। সব প্যাঁচ মিলে বুঝছ 20 গিরু লেগে গেছে। 20 গিরুটা ছুটে গেলে 10টা বাচ্চা পয়দা করা পারম। একলা তো পারম না, তোমার লাগবো। আপাতত তুমি আমার এই মা মরা পোলাটারে দেখে রাখতেছ, আর কিছু লাগবো না, এতেই আমি খুশি। ঘুমাও ঘুমাও, যাই আর জ্বালামো না। দরজা খোল, দরজা খুলস না কেন? মিজাজ কিন্তু খারাপ আছে। এই খোল। তুই দরজা খুলতে দেরি করলি কে? যা ঢোক ঢোক। আমারে ছাড়েন। উফ, 4 ঘন্টা লাগলো বাজার করতে, এত ঝামেলা। মা ঝামেলা আর হবে না, ঝটপট এখানে অর্ডার করো। ঝটপট বাজার ভালো হবে তো? এখানেও ঝটপট। এটা নতুন রিন লিকুইড, এবার শক্তি দিয়ে ঘষো। রিন লিকুইড পানিতে মিশে ফটাফট উজ্জ্বলতা ছড়ায় ঝটপট। সহজে এত উজ্জ্বল? এটাই রিন লিকুইডের শক্তি। ঝটপট উজ্জ্বলতা, বেশ ভালো তো। নতুন রিন লিকুইড পানিতে মিশে ফটাফট উজ্জ্বলতা ছড়ায় ঝটপট। খাওয়ায় দাও। পারবো না, নিজেই খায় নাও। আমার বউ হইলে কি আমারে খাওয়াই দিতা না? আর আমারে তো তুমি বলছই ওই তোমারে জোর করে বিয়া করছে, তুমি এখনো আমার বউ আছো। কিন্তু আমার বাপসান যতদিন বাইচে আছে আমি কিছুই করতে পারবো না। পারবো না আমি তোমার সাথে পালাই যাইতে। বাপসানের অনেক ঋণ, উনি আমার বাপসানকে বাঁচতে দিব না। আমার যদি অনেক টাকা থাকতো তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাইত, তাই না? তোমার বাপজানের সব ঋণ তোমার স্বামীরে বুঝাই দিয়া তোমার এখান থেকে লয়ে যাইতাম, কিন্তু আমার তো কোনো টাকা নাই। একই তোমার চোখে পানি। আমি কি কাঁদতেও পারবো না? খাওনটা দাও, খাই।
সারাদিন কিচ্ছু খাই নাই। তোমার হাতের রান্না খামো দেখা সারাদিন কিচ্ছু খাই নাই। আমি মরে গেলে কার হাতে রান্না খাবা? খামো না। কেন? চুপ চুপ, একদম চুপ। প্রকৃতির থেকে শুই না, তারপর তোমার উত্তর দিতেছি। তুমি ধ্যান করো, আমি তোমারে খাওয়াই দিই। আর তোমার চোখ বন্ধ দেখতে আমার খুব ভালো লাগে। প্রকৃতি বলছে তোমার আগে আমি মারা যাব। শোনো, এই নারকেলের নাড়ু তোমার জন্য বানাইছি, খায়ো নাও। কালকে কিন্তু আমি রুই মাছের মাথা দিয়ে ঝাল ঝোল খামো, রাইন্দো। প্রেম পিরিতি ভালা না, পিরিত তোমরা কইরো না, ঘর থাকিতে নদীর জলে ডুইবা মইর না। পিরিতি বালা না, পিরিত তোমরা কইরো। আয় বাদ দিয়ে খিদে লাগছে। দিনের বেলা দেখছি নাড়ুও বানাইছ, নাড়ু দিও সাথে, নাড়ুও খামো। নাড়ু? নাড়ু তো নাই। সুরের 10 দিন, সাধু রইল 1 দিন। সাধু? কে সাধু? কেন আমি? শোনেন, কালকে একটা বড় রুই মাছ আইনেন, আপনারা রান্দা খাওয়াইমো। জমিদারের বেটে এমন ভাবে কথা কইবে লাগছে, মনে হয় তো আর বাপে আমার টাকার বান্ডিল দিয়ে গেছে, এই বান্ডিলটা মাছ কিনে আনতাম। ঠিক আছে, তুমি যখন কইছ কালকে একটা রুই মাছ আনো। প্রেম পিরিতি ভালা না, পিরিতি তোমরা কইরো না, ঘর থাকিতে নদীর জলে ডুইবা মইর না। ওস্তাদ, শেখের বেটা আসলে চাই কি? শেখ মুজিব শুনলাম খুব বাড়াবাড়ি করতেছে, পাকিস্তানে ভাঙ্গা ফালিবে চায়, মুসলমান দেশটারে হিন্দুর দেশ বানিবে চায়। শহর থেকে আমি সব নির্দেশনা পাইতেছি, গ্রামের হক গলতেরে ডাইকে বুঝাই দেওয়ান লাগবো শেখ মুজিব ভালো না। পাকিস্তান চায় না, এই চায় সোনার বাংলা, বাংলাদেশ। কইলই হইল, জন্মের পর থেকে আমরা শুনে আইতেছি পাকিস্তান আমাগো দেশ, আর শেখের বেটা হন কইব তার কথায় দেশ ভাগ হয়ে যাব না? এটা মগের মূল্য। আরে পাকিস্তানটা সাচ্চা, একদম পাক্কা মজবুত মুসলমান। তাগো ইমান নামান সবকিছুই শক্ত, তাগো সাথে বেদবি। তওবা তওবা তওবা, গজব পড়ব, আল্লাহর গজব পড়ব। খুব খারাপ ভাই, খুব খারাপ।
খারাপটারেই ভালো করতে হইব, গ্রামের মানুষের বোঝাইতে হইব ওই পাকিস্তান যদি বাঁচে তাহলে আমরা বাঁচম। পাকিস্তান আর আমরা ভাই ভাই, তাগলকে আমাকে কোনো বিরোধ নাই না। प्यारा पाकिस्तान हमारा पाकिस्तान, सच्चा पाकिस्तान हमारा सच्चा पाकिस्तान। भाई ভালোই গাইছেন। প্রিয়দা, রাত ভইরা প্রেম করেন আর দিন ভইরা পড়ে পড়ে ঘুমান না? প্রেমের সাথে ঘুমের কোনো সম্পর্ক নাই রে পাগল। ঘুমের সম্পর্ক মনের শান্তির সাথে। আপনার মনে এত শান্তি কই থেকে? আপনার ঘর নাই, বাড়ি নাই, মা বাবা নাই, আত্মীয় স্বজন নাই, নিজের গ্রাম ছেড়ে অন্য গ্রামে আইসা পড়ে আছেন। যার একটা ঘর কিংবা 10টা ঘর, তার দুনিয়াটা ছোট্ট এতটুক। যার কিছু নাই, পুরা দুনিয়াটাই তার। আপনার কথা শুনতে দারুণ, তয় আপনার মতো হওয়াটা কঠিন। আমি দেখি নাই এমন মানুষ। চুপ চুপ চুপ, একদম চুপ করলাম। চুপ কইরা এইখানে বসো। আমি এখন প্রকৃতির কথা শুনব, গাছের কথা, পাখির কথা, আকাশের কথা, বাতাসের কথা। আপনার সাথে আগেও ধ্যানে বসছি, বিশেষ কোনো সুবিধা হয় নাই। আমি কিছুই শুনি না। আসলে আমি হইলাম সাধারণ মানুষ আর আপনি অসাধারণ। তাও আমি আপনার লগে এখন ধ্যানে বসবো। ভাই, গাছপালার লগে পশু পাখির লগে কি কথা হইল আমার একটু কয়ে। কি কইল? সামনে সুদিন আসতেছে। কার? আপনার না আমার? পুরা জাতির। তবে সুদিনের আগে দুর্দিন আসবে, অনেক বড় দুর্দিন। আমরা কি দুর্দিনে মরে যাবো? তুই মরবি না, তবে আমি স্পষ্ট জানি না, বা আমারে বলে নাই, কিংবা বলছে আমি বুঝি নাই। তুই পালাই যেতে পারোস না? আমি তো তোর জায়গায় থাকলে কবে পালাই যাইতাম। আমি তো পালাই যেতে পারি না আমার বাপসানের জন্য। পালাই গেলে ওই শয়তান আমার বাপসানে মাইরা ফালাইব। তুই পালা, তুই পালা, থাকিস না, থাকিস না এই অমানুষের ঘরে। আর আর তুই কে হ্যার বউ? তুই তো বান্ধি। আর আর থাকতেই যদি হয় তুই ক হ্যারে তোরে বিয়ে করতে। বুবু
তুমি তো তোমার জীবনের গল্পটা কইলা, আমারটা শুনবা না? পুরুষ মানুষ কে ভালা? আমার বিয়া কি একটা হইছে? দুইটা বিয়া হইছিল। তারপর দেখছি কোনখানে শান্তি নাই। না খাইয়া মরারছে, এইভাবে হইয়া বাঁচন অনেক ভালো। অন্তত বাবু, আমার কাছে মনে হয় 2 বেলা 2 মুঠা ভাত অনেক বেশি, অনেক কিছু বাবু। আল্লাহর এই দুনিয়ায় খাওয়ানোর অভাব হয় না। ভুল বাবু, একেবারে ভুল। 2 বেলা খাওয়ানোর জন্যই আমরা বাঁচি। তুমি বাঁচো, আমি বাঁচি, আমরা সবাই বাঁচি। মালা, ও মালা, মলু। কি আবারও খিদা লাগছে? এত খিদা লাগে কেন তোমার? খিদা না রে মালা, খিদা না। উত্তর পাড়ার নগেন কাকারা দেশ সেরা ভাগতেছে। ল আমরাও যাইগা, এখানে থাকলে আমরা মইরা যামু। প্রত্যেকদিন এক কথা কইবা না। তোমারে আমি আগেও কইছি, এখনো কই, এটা আমার বাপ দাদার দেশ। মরি বাসি এখানেই থাকুম, আমি দেশ ছেড়ে যাবো না। যাইতে হয় তুমিই যাও। এই যে তোমার মাছের মাথা। জাল দিছো তো? খায় দেখো। খাইলে তো বুঝুম না, তুমি মুখে কও। এইটা কোনো কথা নাকি? তোমার হাতে যেই খাবারই খাই না কেন,
আমার কাছে অমৃত লাগে। মিশা কথা। সত্য কথাটা তাইলে কি? বুঝবা। নাও আগে খায় নাও। কি ঝাল হইছে? দেও। অনেক রাত হয়ে গেল। মাছের মাথা খামো। মাছের মাথা আমি খায় ফেলাইছি। বমি কর, আমার সবকিছু খায় অভ্যাস আছে। সরেন। তুই শুনস না তোরে বমি করবার কইছি? এই এই শোরের বাচ্চা, আমার কলমা পড়া বললো যে তুই রাত্রের অন্ধকারে গুই সাপের মতো গিয়ে দেখা করস। এই শোরের বাচ্চা, তুই এনে কি করস? এটা কি তোর গ্রাম? এইটা তো তোর গ্রাম না। তোরে দেখে তো মনে হয় না তুই আমাদের লোক। তুই শেখ মুজিবের লোক। তোরে আমি খাইছি রে। আপনার কথা শেষ হয়েছে? কথা শেষ হইব কেমনে? তোরে যতক্ষণ পর্যন্ত এই গ্রামে দেখুম আমার চান্দি গরম হইতে থাকবো। ভালোই ভালোই কইবা লাগছি তুই এই গ্রাম ছেড়ে চলে যাগা। তরে যদি আমার ঘরের সিপাই চাপাই আর একবার দেখছি তরে মাইরে চাপাটি দিয়ে টুকরো টুকরো করে রক্ত মাংস কুত্তাতে খাওয়াই নেব। চুপ চুপ চুপ, একদম চুপ। আমি একটু প্রকৃতির সাথে কথা বলে জানি। আপনার হাতে আমার মরণ আছে নাকি? প্রকৃতি বলছে আপনার হাতে আমার মরণ নাই, বরং আমার হাতে আপনার মরণ। শোরের বাচ্চা, দেখ তোরে আমি কি করি। আয় কাম নাই কাজ নাই, দিব এখন বাসন। আচ্ছা শেখের বেড়ায় যে বাসন দিব শুনবো কেরা? মানুষ কই থেকে আইব? এত সোজা? কিন্তু আমি যে শুনলাম দলে দলে মানুষ পায়ে হাইটা ঢাকায় যাইতেছে। যাইবার দে, পাকিস্তানি রয়েছে বল্লার বাসা। বল্লার বাসা, বল্লার বাসায় ডেল মারার অর্থ কি বুঝস? বুঝুম না কেন, ছোটবেলায় একবার খাইছিলাম, অহনো অমাবস্যায় পূর্ণিমায় টের পাই। যারা যাইবে লাগছে তারাও টের পাইব, খালি একটু অপেক্ষা কর। আচ্ছা তোর আমারে কত কোন দিন শুনছ ভাষণে কোনো কাম হয়? আরে দেশ হইছে পাকিস্তানি গো, হেরা যা কইব তাই হইব। তা নাইলে কি? হন, পাকিস্তানি গো খুঁটা মেলা শক্ত। ভাষণ দিয়ে একটা কিছু ঘটে হালাইব, এত সহজ না। দেখেন কি হয়। ওই বেটা,
তোর তো ইমানের জোর কমে গেছে। পাকিস্তানি ভাই গো উপরে তোর কোনো আস্থা নাই? কি কন আপনি? আমার আস্থা নাই মানে? আমি এত নিম্ন কারাম না। গুণ খাইছি পাকিস্তানি গো, বেইমানি করুম না। নিজের যদি জীবন দিতে হয় তাও পাকিস্তানের শাসন কায়েম করুম। মেলাক্ষণ পরে আমার মনের কথা কইছ। যতদিন তোর মতো আমার মতো অগমত লোক এই দেশে থাকবো ততদিন পাকিস্তানের শাসন থাকবো। ভাষণ দেওয়া একবারে সহজ কাম, বুঝছ? এটা তো আমিও পারি। শুনবি আমার ভাষণ? দেন শুনি। আমার প্রাণ প্রিয় পূর্ব পাকিস্তানের ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা কি চান দেশ ভাগ হোক? ইন্ডিয়া হলো হিন্দু দেশ, কাফেরের দেশ, নাস্তিকের দেশ। আমরা পূর্ব পাকিস্তানে কোনো হিন্দু থাকতে দিব না। সব হিন্দুগুলো লাইনে লাইনে কাতারে কাতারে বর্ডার দিয়ে ইন্ডিয়াতে পাঠিয়ে দিব। শোনেন, আপনারা নিরাশ হবেন না। সবাইরে আমি ইন্ডিয়াতে পাঠাবো না, বেটাগুলারে পাঠায় দিব। আর বেটি হিন্দু যারা, যাদের বয়স 20 থেকে 25 তাদেরকে রাখবো। তাদের থেকে কম বেশি বয়স যারা, তাদেরকে সব পাঠায় দিব। আপনাকে বিনোদনের দরকার আছে না বলেন? কিছু মনে করেন না ভাই, ভাষণটা না ভালো লাগে নাই। মুসলমানকেও বদনাম হইব। আপনার ভাষণে এই পুরা মুসলমানকে লোক ভুল বুঝবো। এই এটা তো আরেক শাকের বেটা, তোর ইমানের জোর কমে গেছে। স্বাধীন করো, স্বাধীন করো বাংলাদেশ, বাংলাদেশ। বীর বাঙালির অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। মুজিব ভাই এসে গেছেন, তাকে আপনারা স্লোগান দিয়ে অভিবাদন দেন। শেখ মুজিবের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো। মুজিব ভাইয়ের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো। বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ, বাংলাদেশ স্বাধীন করো, স্বাধীন করো, বাংলাদেশ স্বাধীন করো। ভাইরা আমার, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তারা আজ তার অধিকার চায়। কিন্তু দুঃখের বিষয়, আজ দুঃখের সঙ্গে বলতে হয় 23 বছরের করুণ ইতিহাস, বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস, 23 বছরের ইতিহাস, মুমূর্ষ নরনারীর আর্তনাদের ইতিহাস, বাংলার ইতিহাস, এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গদিতে বসতে পারি নাই। 1958 সালে আইয়ুব খান মার্শাল ল জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে। 1969 সালে আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পরে যখন ইয়াহিয়া খান সাহেব সরকার নিলেন, তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন, আমরা মেনে নিলাম। পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসাবে তাকে অনুরোধ করলাম 15 ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদের অধিবেশন দেন। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। আমরা পাকিস্তানের সংখ্যাগুরু, আমরা বাঙালিরা যখনই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছি, যখনই এদেশের মালিক হবার চেষ্টা করেছি, তখনই তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছেন। অ্যাসেম্বলি কল করেছেন, আমার দাবি মানতে হবে। প্রথম সামরিক আইন মার্শাল ল উইথড্র করতে হবে। সমস্ত সামরিক বাহিনীর লোকদের ব্যারাকে ফেরত দিতে হবে। যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে। আর
জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এর পূর্বে অ্যাসেম্বলিতে বসতে আমরা পারি না, জনগণ সে অধিকার আমাকে দেয় নাই। ভাইয়েরা আমার, তোমরা আমার উপর বিশ্বাস আছে? আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। 7 কোটি মানুষকে তাবা রাখতে পারবো না। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দবাতে পারবে না। প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। এরকম ভাষণ আমিও দিয়ে পারি কি? আমার তো মনে হয় এক ভাষণই সব হয়ে গেছে। শেখের বেটা সংগ্রাম পরিষদের ডাক দিছে। সংগ্রাম পরিষদ যদি হয়ে যায়, এত সোজা মুখ দিয়ে কইবা সংগ্রাম পরিষদ হয়ে যাবা? ওই কেরা করবো রে পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম পরিষদ? আছে কেউ আছে? কার এত বড় বুকের পাটা? আমি কেমনি করব? হন, পাকিস্তানিরা হুদা শূন্য দেশ চালায় না, অস্ত্র শস্ত্র লয়ে দেশ চালায়। হ্যাগোর সাথে বাহাদুরি চলবো না। আরে তুই যার সাথে যুদ্ধে যাবি, যার সাথে ঝগড়াঝাটি করবি, যার সাথে লড়বি, সমানে সমান না হইলে হইব না তো। বুঝছি। তুই আমার বুঝাতো কোন দিক দিয়ে, কোন হান দিয়ে বাঙালিরা পাকিস্তানি গো মতো, পাকিস্তানি গো সমান। আরে আমি কেমনি কমু? আমি কি ভাষণে গেছি না যারা এইসব করে তা করে দেখছি? হন পাগল, তোর আমি একটা কথা কই। আত্মি চিনাস? আত্মি মানে হাতি। হাতি আত্মির কাছে একটা মশা যেরকম, বাঙালিরা ওই পাকিস্তানের কাছে ঠিক ওই রকম। হন, পাকিস্তানির কাছে যে যন্ত্রপাতি আছে, মেশিন, গুলা, বারু, কামান, ট্যাঙ্ক, উড়াজাহাজ, বাঙালিরা তার কাছে কিছুই নেই। কিছু বুঝছ? হ্যাঁ বুঝছি। বাঙালিরা করব একটা সংগ্রাম পরিষদ। আমাকে কয়টা আছে শুনবি? হিসাব নে। 1 নম্বরে জামাত ইসলামী, 2 নম্বরে মুসলিম ইসলামী, 3 নম্বরে নিজাম ইসলামী। কয়টা হইলো? 3টা। তার সাথে তুই আর আমি, আমাকে সাথে যারা আছে হাজার হাজার লোক। এইবার চিন্তা ভাবনা করে দেখ, শক্তি কাগ বেশি আমাগো? এই তাইলে জিতবো কেরা? সহজ হিসাব, পাকিস্তান। হ্যাঁ, তোর এই মাথাটা এতক্ষণে খুলে গেছে। মাথা তো আমার খোলাই আছিল, মাঝখান থেকে শেখের বেটার ভাষণটায় আমার মাথাটা উলট পালট হয়ে গেছে। এখন তোর কাছে হিসাবটা একবারে সাদা ফকফকা পরিষ্কার। একটা কথা মনে রাখিস, বেশি বারণ লাগে না। যদি তুই বেশি বারস, বাতাসে ভেঙে যাব। বাঙালিরা যতই বাড়বো, ফরফর করে যতই উপরে যাইব, পাকিস্তানিরা ব্যক্তির গার মটকে ভেঙে দিব। ব্যক্তি সিকির বেড়ে কবে লাগছে না বাংলাদেশ বাংলাদেশ? বাংলাদেশ পাগল গুলার স্বপ্নই থেকে যাব। বাস্তব অরিজিনাল দেশ হয়েছে পাকিস্তান। যা এখন আছে, ভবিষ্যতেও থাকবো, পরেও থাকবো, সারা জীবন থাকবো। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোককে হত্যা করা হয়, তোমাদের কাছে আমার অনুরোধ
কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, তবু এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। 7 কোটি মানুষকে দাবা রাখতে পারবো না। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা! এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। জয় বাংলা! এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম। ভাই, দুর্গ তো মনে হয় আপনার ঘরেই তৈরি হয়ে গেছে। উফ, 4 ঘন্টা লাগলো বাজার করতে, এত ঝামেলা। মা, ঝামেলা আর হবে না, ঝটপট এখানে অর্ডার করো। ঝটপট বাজার ভালো হবে তো? এখানেও ঝটপট। এটা নতুন রিন লিকুইড, এবার শক্তি দিয়ে ঘষো। রিন লিকুইড পানিতে মিশে ফটাফট উজ্জ্বলতা ছড়ায় ঝটপট। সহজে এত উজ্জ্বল, এটাই রিন লিকুইডের শক্তি। ঝটপট উজ্জ্বলতা, বেশ ভালো তো। নতুন রিন লিকুইড পানিতে মিশে ফটাফট উজ্জ্বলতা ছড়ায় ঝটপট। আচ্ছা, আপনি কি পাগল? আমি পাগলও না, ছাগলও না, আমি মানুষ। তোমার যেমন 2টা চোখ আছে, আমারও আছে। 2টা হাত, 2টা পা, 2টা কান, সবই তো আছে। এই যে নদী, নৌকা, মাছা, গাছ, পাখি, এই যে তুই, সারা গ্রামের মানুষ, এই যে আমার সোনার বাংলা। সোনার বাংলা। কিন্তু আমার বাপজান যে বলে সোনার বাংলা কোনোদিন হবে না। আমাদের দেশ তো পূর্ব পাকিস্তান, কিন্তু আমি খুশি হব যদি আমরা স্বাধীন হতে পারি। দাঁড়া, চুপ। আমি একটু প্রকৃতির সাথে কথা বলে শুনিনি। প্রকৃতি কি কথা বলে? হ্যাঁ বলে, পাগলের সাথে বলে। তুই না কইছস আমি পাগল? চুপ, একদম চুপ। কি বললো প্রকৃতি? বলছে তুই যেন আজ থেকে আমারে বাবা বইলা ডাকস। আমার তো বাবা আছেই, যদিও সে ভালো মানুষ না, তারপরে তো বাবা নাকি। আচ্ছা যাও, তোমাকে আমি বাবা বলে ডাকবো। শুধু বাবা না, প্রিয় বাবা। প্রিয় বাবা? হ্যাঁ, প্রকৃতি বলছে আমাকে প্রিয় বাবা বলে ডাকতে। প্রকৃতির কথা কখনো অমান্য করতে হয় না। প্রিয় বাবা, প্রকৃতি কি বললো? আমরা স্বাধীন হব? হব, তবে তোরও যুদ্ধ করতে হবে। তুই যুদ্ধ করলেই দেশ স্বাধীন হবে। আমি তো ছোট। ছোট মানুষ অনেক বড় কাজ করতে পারে, তুই তা দেখায় দিবি। আচ্ছা, বঙ্গবন্ধুর ভাষণটা একটু শোনা। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা, জয় বাংলা। এবার যা। এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোককে হত্যা করা হয়, তোমাদের কাছে আমার অনুরোধ রইল
একজনকে পাইছি আওয়ামী লীগ করে, আপনার লগে কথা কইতে চায়। যাইবেন কই? আরে তো সাথে করেই নিয়ে আইছি। আমার হাতে সময় খুব কম, কয়েকটা কথা বলতে আসছি। পাশের গ্রামে মিলিটারি ঢুকে পড়ছে, অত্যাচার, নিপীড়ন, ধর্ষণ শুরু হয়ে গেছে। এই গ্রামটা অজপাড়াগা বইলা এখনো হয়তোবা নজরে পড়ে নাই। দেরি করা যাইব না। বঙ্গবন্ধুর ভাষণের পর বাংলার মুক্তিযোদ্ধারা সব এক হইতেছে। নদীর ওই পারে আমিও একটা ক্যাম্প করছি। আমার এক ভাইয়ের মাধ্যমে পাকিস্তানি ক্যাম্প থেকে আমরা অস্ত্র, গোলা বারুদ যা পারছি সব চুরি করছি। আশেপাশে 5 গ্রাম থেকে মুক্তিযোদ্ধারা সব ক্যাম্পের দিকে আসতেছে। নদী পার হইলেই দেখবা আমরা আগুন জ্বালায় রাখছি। তোমরা যারা বঙ্গবন্ধুর ডাকে যুদ্ধ করবা তারা সবাই ঐক্যবদ্ধ হইয়া আমার ক্যাম্পে চলে আসো। এই গ্রামের দায়িত্বটা তুমি নাও। আমি যাই, আমার হাতে সময় নাই। তাছাড়া মিলিটারিরা আমার সন্ধানে নামছে। আমি সব কথা শুনছি, আমিও যুদ্ধে যাব। জয় বাংলা! জয় বাংলা! জয় বাংলা! জয় বাংলা! জয় বাংলা! জয় বাংলা! তুমি কাঁদতাছো? আমি জানি তুমি চইলা যাবা। বঙ্গবন্ধুর দেশ স্বাধীনতার ডাকে সাড়া দিয়া তুমি খুশি হও নাই? হইছি, খুব খুশি হইছি। একটা দেশ, একটা পতাকা, কত কত মানুষের স্বপ্ন, এর চাইতে বড় খুশি আর কি আছে? জানি তোমার মনে কি খেলা চলতেছে। আমারে সাইরা থাকতে তোমার খুব কষ্ট হইব, কিন্তু দেশের প্রয়োজন সবার আগে। বঙ্গবন্ধুর স্বপ্ন লাল সবুজের বাংলাদেশ, আর এই আনন্দটাই কম কিসে? দেশ স্বাধীন করে যেদিন ফিরে আসব সেদিন দেশের মানুষকে কোনো অভাব থাকবো না। তোমার বাপের সব ঋণের টাকা শোধ কইরা তোমার জামাইয়ের থেকে তোমারে সারাই লয়ে যাবো। তারপর তোমার হলে স্বাধীন দেশে স্বপ্নের ঘর বানাবো। আর যদি না ফিরি, চুপ চুপ চুপ, দাঁড়াও, আমি প্রকৃতির কাছে শুই না নি। প্রকৃতি তোমারে কি বলছে? প্রকৃতি বলছে তুমি ফিরে আসবা, লাল সবুজের পতাকা নিয়া। প্রকৃতি তোমারে মিথ্যা বলছে। আমি হয়তো আর হবে হবে। প্রিয়দা, আজগর ভাই কইল সে অস্ত্রের ব্যবস্থা করছে, কিন্তু আমরা বন্দুক চালামো কেমনে? আর চালামো তো দূরের কথা, আমি তো আমার জীবনে কোনোদিন বন্দুক দেখিও নাই। আমিও তো দেখি নাই।
বলতো আমরা কি খাইয়া বাসি? কেন ভাত খাইয়া? আরে বোকা, তুই যদি শ্বাসই নিতে না পারস তাহলে জান বাঁচাবি কেমনে? শ্বাস বন্ধ করে দেখতো কতক্ষণ বাঁচা যায়। শ্বাস বন্ধ, আচ্ছা। সম্ভব না, শ্বাস ছাড়া বাঁচা সম্ভব না। এইভাবে তো কখনো ভাইবা দেখি নাই। দরকার নাই, আমার ভাত দরকার নাই, জীবন শেষ। আমার আগে দরকার শ্বাস। যুদ্ধের জন্য, অস্ত্র চালানোর জন্য শ্বাসের প্রয়োজন। আর এই শ্বাসটা কই পাবি কত? শ্বাস কই পাবো আমি বলি? বল বঙ্গবন্ধুর ভাষণে। বল। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোককে হত্যা করা হয়, তোমাদের কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তুলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, তবু এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। 7 কোটি মানুষকে তাবা রাখতে পারবা না। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় জয় বাংলা, জয় বাংলা। পাইছস, শ্বাস পাইছস, পারবি না? পারবো, আমরা সবাই পারবো। বঙ্গবন্ধুর এক ভাষণ পুরা জাতির ভেতর শ্বাস ঢুকায় দিছে। শুধু এই গ্রামে না, আমার বিশ্বাস বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন আমারে দেখাইছে, সে স্বপ্ন এই দেশের প্রতিটা গ্রামে, মহল্লায়, শহরে মানুষের রক্তের ভিতর ঢুকে গেছে। এখন শুধু সবার ঐক্যবদ্ধ হওয়া। চলেন প্রিয়দা, আমরা সবাইরে ঐক্যবদ্ধ করি। প্রিয় বাবা, আমাকে ছাড়াই কিন্তু যুদ্ধে যাইতে পারবা না। কথা দিলাম, তোরে সারা যুদ্ধে যাবো না। এই দেশটা তো তোগই হইব। তোরা যেন স্বাধীন বাংলাদেশে স্বাধীনতার স্বাদ উপভোগ করতে পারস, তার জন্যই তো আমরা যুদ্ধ করব। কিন্তু আমার বাপজান যা খারাপ। তোর বাপ খারাপ, আমার তো বাপই নাই। কিন্তু তোর, আমার আর স্বাধীন বাংলাদেশে একজনই বাপ থাকব, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমার বাংলাদেশ আমার সোনার বাংলা, আমার বাংলাদেশ আমার সোনার বাংলা, আমার বাংলাদেশ আমার সোনার বাংলা। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। গৌতম দা, গৌতম দা, গৌতম দা, গৌতম দা, গৌতম দা। প্রিয়দা, তুমি? গৌতম দা, বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিবা না? প্রিয়দা, বঙ্গবন্ধু তো ভগবান তুল্য। সে বলছে যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপায়া পড়তে, কিন্তু আমার তো কিছুই নাই। আমি কি নিয়ে ঝাঁপায়া পড়বো কও? দাদা, খবর পাইছি অনেক পরিবার নাকি দেশ ছাইরা ভারত চলে যাইতাছে। আমিও তোমার বৌদির নিয়া ভারত চলে যাব। গৌতম দা, তুমি কোথাও যাইবা না। এই দেশটা হিন্দু মুসলিম সবার। আমরা যুদ্ধ করব। আমিও যুদ্ধ করব। এতটুকু ছোট্ট একটা বাচ্চা যদি বঙ্গবন্ধুটাকে সাড়া দিয়া যুদ্ধে ঝাঁপায়া পড়তে পারে,
তুমি পালাইবা? আমরা কেউ পালামো না। আমি জানি এই দেশ একদিন স্বাধীন হইব, আমাগো হইব। বঙ্গবন্ধুর ভাষণ আমি শুনছি। আমি পালামো না। যদি মরতে হয় নিজের দেশেই মরব। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোককে হত্যা করা হয়, তোমাদের কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, তবু এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। 7 কোটি মানুষকে দাবায় রাখতে পারবা না। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা, জয় বাংলা। প্রিয়তা, প্রিয়তা, আমিও তোমাকে লগে যুদ্ধে যাবো, আমিও তোমাকে লগে যুদ্ধে যাবো। শুধু তুমি একলাই যাইবা না, তোমার আমার মতো অনেকেই যাইব। শুধু কিছু নরপিশাচ থাইকা যাইব। আমাদের যুদ্ধ শুধু পাক বাহিনীর সাথে না, যুদ্ধ হবে পাক বাহিনী আর নরপিশাচদের বিরুদ্ধে। সবাই এক হও গৌতম দা, সবাই জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ছোট মা, উনি আজকে আসবে না। কেন আসবে না? দাঁড়াও, আমি ধ্যান করে বলতেছি। প্রকৃতির সাথে কথা বলা যায় না নি। তুই ওর মতো? পৃথিবীর সব ভালো মানুষরা একরকমই হয়। উনি অনেক বড় কাজে ব্যস্ত, আজকে ওনার আসা সম্ভব না, কিন্তু তারপরে উনি আসবে। হয়তো রাতেও আসতে পারে, আবার ভোরও হয়ে যেতে পারে। ছোট মা, একটা গান গাও, তোমার মন ভালো হয়ে যাবে। এটা আমার কথা না, প্রকৃতি বলছে। যদি তারে নাই চিনি গো, সে কি আমায় নেবে চিনে? এই নব ফাল্গুনের দিনে জানি নে যদি তারে নাই চিনি গো, সে কি? সে কি আমার কোড়ের
तुम बहुत सच्चा मुसलमान है। बताओ। सर आप मेरा ग्राम में आया तो अंदर में क्या मने होता है? आकाशेर चान है ना, वो हमारे ग्रामे चले आइছে। और एक बात है सर, मेरा ग्राम में मेला मुक्ति बाहिनी आसे। आप ऑर्डर करेगा तो। अकरम मियां, हम तुम्हारा जो न्यूज पाया, तुम हमारा आदमी है, पाकिस्तान के लिए जान कुर्बान करेगा। तुम्हारा ये मुल्क में, ये गांव में मैं क्यों आया है जानता नहीं? वो बंगाल लोग नहीं समझता पाकिस्तान अच्छा है। जो लोग पाकिस्तान का खिलाफ बात किया था, उसको एक एक करके पकड़ाओ और लेके आओ मेरा कैंप में, ठीक है? सुनो, तुम्हारा साथ मेरा एक प्राइवेट बात है। ये गांव में जो खूबसूरत लड़की है ना, छोटा बड़ा बुड्ढी भी कोई असुविधा नहीं है। लेके आओ, मुझे प्यार चाहिए, लेके आओ। समझ गया ना? और समझ गया तो लड़की औरत। क्या पता नहीं? अकराम मियां পারব না মানে স্যার, এই সমস্ত কামের লেগে আমি ডাক্তার। আপনি কইছেন একটারও বাকি রাখুন না, একবারে ছোট বড় যা আছে সাইজ মতো খালি নাই না ফালে। एक बात है। बताओ क्या बात है, बताओ। আপনারা যদি আমার বাড়িতে একটু পদধূলি দিতেন। मेरा वाइफ है ना, बहुत ভালো রাঁধে, খাইতে ভালো লাগবে। আর मेरा বাড়িতে এক কাজের লোক है, খুকুরানি, बहुत अच्छा है। तुम्हारा दावत मैं कबूल कर लिया, मैं बहुत खुश है। एक काम करो, खाना पीना लेके कैंप में आ जाओ, ठीक है? जी सर। खुकुरानी, बहुत प्यारी नाम। क्या करेगा? खुकुरानी को लेके मेरा कैंप में आ जाओ, मैं खुकुरानी को देखने के लिए बेताब है। समझ गया ना? समझ गया। पाकिस्तान जिंदाबाद, पाकिस्तान जिंदाबाद। प्यारा पाकिस्तान, मेरा प्यारा पाकिस्तान, पाकिस्तान जिंदाबाद, पाकिस्तान जिंदाबाद, प्यारा पाकिस्तान है, प्यारा पाकिस्तान। প্রিয়দা, দেশ স্বাধীন হইলে কি হইব? বঙ্গবন্ধু আর বাংলাদেশ, দুইটা নামই অন্তর থেকে আসে। কারো যদি মা না থাকে, তার আর কিছু থাকে রে? দেশ হইল মায়ের মতন। আমরা যদি বঙ্গবন্ধুর ডাকে যুদ্ধে ঝাঁপাইয়া পড়ি, আমরা সবাই মা পাবো। যে মায়ের আশ্রয়ে জীবন কাটাবো, সেই মাকে শত্রুর হাত থেকে রক্ষা করা মায়ের সন্তান হিসেবে আমাদের দায়িত্ব। তাই আমাকে যুদ্ধে ঝাঁপাইয়া পড়তে হইব। তোমরা সবাই তৈরি হও। আমি কি যুদ্ধের ফাঁকে আপনার বৌদির সাথে মাঝে মাঝে দেখা করতে আসতে পারবো? আপনি এত চিন্তা করেন কেন গৌতমদা? আপনি স্বাধীন দেশে বৌদির লগে দেখা করতে আইবেন। আপনার কি স্বাধীন দেশ পাইতে ইচ্ছা করে না? করে। 4 ঘন্টা লাগলো বাজার করতে, এত ঝামেলা। মা, ঝামেলা আর হবে না, ঝটপট এখানে অর্ডার করো। ঝটপট বাজার ভালো হবে তো? এখানেও ঝটপট। এটা নতুন রিন লিকুইড, এবার শক্তি দিয়ে ঘষো। রিন লিকুইড পানিতে মিশে ফটাফট উজ্জ্বলতা ছড়ায় ঝটপট। সহজে এত উজ্জ্বল, এটাই রিন লিকুইডের শক্তি। ঝটপট উজ্জ্বলতা, বেশ ভালো তো। নতুন রিন লিকুইড পানিতে মিশে ফটাফট উজ্জ্বলতা ছড়ায় ঝটপট। কমলা, এই কমলা, কালকে রাত্রে মেজর সবেরে খাওয়ান দেওয়া লাগবো। আমি বাজার করে আনুম, সুন্দর করে রাইন্দা দিও। পাকিস্তানিরা খুশি,
हम भी खुशी। प्यारा पाकिस्तान हमारा पाकिस्तान, प्यारा पाकिस्तान हमारा सच्चा पाकिस्तान। বাজান আমার একটা কাজ করে দিবি? আমি জানি ছোট মা, তুমি আমাকে কি কাজের জন্য ডাকছো। তুমি চিন্তা করো না, খবর পৌঁছে দিমু। সকাল সকাল যাস। আচ্ছা কালকে যামনি। তুমি চিন্তা করো না ছোট মা, খবর পৌঁছে দিমু। রে বাবা, তোমরা যুদ্ধে কখন যাবা? আইজ রাইতে। ছোট মা বলছে যাওয়ার সময় পুকুর ঘাটে সবাই আসতে, সবাই এসে খাইব। আমিও তো যুদ্ধে যাবো। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমি যাইগা। আপনাদের মাংস লাগবে? মাংস দিব? লাগবো না, লাগবো না। আচ্ছা দিতেছি, আচ্ছা দিতেছি। আপনার আর কিছু লাগবে? একটু দে, কিছু দিব? কিছু দিব? আপনার লাগবে? প্রিয় চৌধুরীর ভালোবাসার মানুষের নাম কমলা। যদি গল্পটি আপনার জীবনের কোনো সত্য ঘটনার উপর লেখা হয়ে থাকে, তাহলে আপনি ক্যাম্পে মানে মুক্তিযোদ্ধা ক্যাম্পে চলে যাবার পর কমলার কি হয়েছিল? কিরে তুই ঘরে নাকি রে? আই খাওয়ান দাওয়ান আন রেডি, খাওয়ান দাওয়ান দে। ভাইজান খাওন তো মেলা, এত খাওন আমি একা কেমনে নিমু? খারাপ তো কস নাই, খারা। খুকিরানি, এই খুকিরানি, আইতাছি। খাওয়ান দাওয়ান লইয়া তোর আমার সাথে মিলিটারি ক্যাম্পে যাওয়া লাগবো। খাওন দাওন তো নাই, খাওন দাওন শেষ। শেষ মানে? শেষ মানে? এই আমি বাজার করে আনলাম, এতগুলা খাওয়ান শেষ কইলে হইব? কোন বাতার রে খাওয়াইছ? খাওয়ান যখন শেষ তোরে লই যাবো ক্যাম্পে। এই তুই খারে রইছস কে? এটারে ল লে যা। চল চল চল।
বৌদি, ও বৌদি, বৌদি বাড়িতে না? নমস্কার। শুনলাম দাদাই যুদ্ধে গেছে। কন্ত এরকম বউ বাড়িতে রেখে কেউ যুদ্ধে যায়? যুদ্ধে কি হেরে গেছে? क्या करो सजनी आए ना बालम। এই দেশ কি স্বাধীন হইব? পাকিস্তান আছে, পাকিস্তানি থাকবো। দাদা কামরা ভালো করে নাই। हंसना है, क्या प्यारी गाल है। পাকিস্তান থেকে অনেক ভাই বেড়া দাঁড়াইছে, তাকে সেবা যত্ন করতে হইব। আপনার এনে ক্যাম্পে যাবো, চলেন। प्यार करेंगे। গেলি কুত্তার বাচ্চা। আমি কুত্তার বাচ্চা, আমি কুত্তার বাচ্চা। গ্রামে যত সুন্দরী ছেড়ি আছে সব তীরে ধরে ক্যাম্পে লয়ে যা। স্বাধীনতার সংগ্রাম, এবার সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। প্রিয় কমলা চলচ্চিত্রটি একটি সত্য ঘটনা অবলম্বন। শরীয়তপুর জেলার গোসারহাট থানার দাসের জঙ্গল গ্রামের মহিউদ্দিন টুনি, যার বয়স ৭২ বছর ৭ মাস, প্রিয় কমলার মূল নায়ক তিনি। মুক্তিযুদ্ধের খেতাব নেননি, খুঁজে পাননি কমলাকে। কমলা সেই গ্রামেরই সেতারা বেগম। যুদ্ধের পর বহু খুঁজেও আজ পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি, কিন্তু মহিউদ্দিন টুনি এখনো জীবিত আছেন। প্রিয় কমলা চলচ্চিত্রটি দেখবার পর কারো যদি মহিউদ্দিন টুনিকে দেখবার শখ হয়, শরীয়তপুরের গোসারহাটের দাসের জঙ্গলে গেলেই কোনো এক চায়ের দোকানে বৃদ্ধ মহিউদ্দিন টুনির সন্ধান পাওয়া যাবে। আপনাকে দেখেই হয়তো প্রশ্ন করে বসবে, কোথাও দেখেছেন আমার সেতারাকে? কোথায় কেমন আছে আমার সেতারা? কেউ কি জানেন? স্বাধীনতার প্রায় ৫০ বছর চলছে, আপনি একজন মুক্তিযোদ্ধা, অথচ এই প্রিয় কমলা উপন্যাসটি লিখবার আগে কেন আপনি আপনার মুক্তিযোদ্ধা পরিচয়টি কখনো কোথাও বলেননি? আর স্বাধীনতার এত বছর পর
আপনার উপলব্ধিটা কি? একটি যুদ্ধ জিতেছি, স্বাধীন দেশ পেয়েছি, আর একটি যুদ্ধ চলছে। মানে? তখন যারা চায়নি স্বাধীন বাংলাদেশ হোক, তারা এখনো আছে। তাদের রক্ত এখনো টকবক করছে। আরেকটা যুদ্ধ দরকার, খুব দ্রুত দরকার। কিন্তু কে জাগাবে আবার বাঙালিকে? কে দেবে আবার সেই ৭ই মার্চের ভাষণ? নেই, নেই, নেই। থাকবে কি করে? একজন বঙ্গবন্ধুর জন্ম তো ১০০০ বছরে একবারই হয়। অপেক্ষা করতে হবে, অপেক্ষা, অপেক্ষা, ১০০০ বছর অপেক্ষা। প্রিয় বাবা, তোমরা তো স্বাধীন দেশ পেলা, কিন্তু এদেশে তো আমি নাই। আমার কথা তোমরা ভুলে যাবা না তো? না রে বাবা, এই স্বাধীন দেশ তোরে কখনো ভুলবো না। তোরা যারা যুদ্ধে শহীদ হইছস, তোরা জাতির শ্রেষ্ঠ সন্তান। প্রিয় বাবা, তোমরা যারা স্বাধীন বাংলাদেশে থাকবা, তোমাদের কাছে আমার 2টা অনুরোধ। এক, কোনোদিন বঙ্গবন্ধুর সাথে বেইমানি করো না। এই মানুষটার জন্যই কিন্তু তোমরা স্বাধীন একটা দেশ পাইছো। না, কোনোদিন না। আর 2, মুক্তিযোদ্ধাদের অসম্মান করো না, কোনোদিন, কোনো কারণে না। আর যদি করো, আল্লাহ তোমাদের ক্ষমা করবে না। প্রিয় বাবা, আমার এই বঙ্গবন্ধুর ভাষণটা শোনাবা? অনেক দিন শুনি না। হ্যাঁ, শোনাবো। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ধন ধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সেজে স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্ম পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে কোথায় ছিলে এতকাল? ছিলাম মানে এখনো তো আছি। এই যে তোমার পাশে। কত খুঁজেছি তোমায়, পাইনি। পালিয়ে বেঁচেছি। আমি যে বীরঙ্গনা। আমি তো তোমাকে আজও ভালোবাসি কমলা। স্বাধীন দেশে তোমার আর আমার তো একই সাথে থাকবার কথা ছিল। সকল দেশে রানী সেজে আমার জন্ম
এখন আমাকে ধরে রাখো। অনেক শক্ত করে তোমার বুকে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজ্জ্বল, এমন ধারা কোথায় এমন খেলে তোড়ে, এমন কালো মেঘে তার পাখির ডাকে ঘুমিয়ে উঠে, পাখির ডাকে জেগে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। এক বালতি কাপড়ের জন্য 1 কাপ রিন লিকুইডই যথেষ্ট। পানিতে মিশে ফটাফট উজ্জ্বলতা ছড়ায় ছটপট।